আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইউনিট 1 এর লেসন 2 দ্য টেল অফ হোমকামিং এই প্যাসেজটি পড়ব। Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of the 26th March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছিল, ওয়াজ অ্যারেস্টেড, এর অর্থ হচ্ছে অ্যারেস্ট করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মিদের দ্বারা ইমিডিয়েটলি আফটার দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা দেওয়ার ঠিক পরেই, ইমিডিয়েটলি আফটার ঠিক পরেই, at the first hour of 26 March 1971, 1971 সালের 26শে মার্চের ঠিক প্রথম ঘন্টায় বা প্রথম প্রহরেই, ওকে, he was taken to Pakistan as captive and imprisoned there in a small cell for capital punishment until 7th January 1972. তাকে পাকিস্তানে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। হি ওয়াজ টেকেন টু অ্যাজ এ ক্যাপটিভ অর্থ হচ্ছে বন্দী হিসেবে, অ্যান্ড ইমপ্রিজন্ড এই ওয়ার্ডটি বিশ্লেষণ করা যাক। এখানে প্রিজন এটার অর্থ হচ্ছে জেলখানা। এখানে ইম এই অংশটি যোগ করে এটাকে ভার্ব তৈরি করা হয়েছে। এই যে ইম, এটা হচ্ছে একটা প্রিফিক্স এটা যোগ করে এটাকে ভার্ব তৈরি করা হয়েছে, যেটার অর্থ হচ্ছে বন্দি করে রাখা। অ্যান্ড ইমপ্রিজন্ড এইটা হচ্ছে এই যে প্যাসিভ ভয়েসের অংশ। হি ওয়াজ টেকেন অ্যান্ড হি ওয়াজ ইমপ্রিজন্ড অর্থ তাকে বন্দি করে রাখা হয়েছিল, তাকে জেলখানায় রাখা হয়েছিল। দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট, তাকে এখানে একটা ছোট্ট একটি কক্ষে মৃত্যুদণ্ডের জন্য সেখানে রাখা হয়েছিল। আনটিল অর্থ যতক্ষণ না বা পর্যন্ত, কত পর্যন্ত? 7 জানুয়ারি 1972, 1972 সালে 7 জানুয়ারি পর্যন্ত। ইভেন এ গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট অফ হিজ সেল, এমনকি, ইভেন অর্থ এমনকি, এ গ্রেভ একটি কবর, ওয়াজ ডাগ খোঁড়া হয়েছিল, ইন ফ্রন্ট অফ হিজ সেল তার ওই সেলের সামনে। সেল হচ্ছে ওই জেলখানার কক্ষ। বাট মুজিব ওয়াজ ফিয়ারলেস, কিন্তু আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন ফিয়ারলেস অর্থ ভয়হীন। He knew nothing would stop Bengalis to gain independence. সে কি জানতো? Nothing would stop, কোনো কিছুই থামাতে পারবে না, the Bengalis, বাঙালিদেরকে, to gain independence, স্বাধীনতা অর্জন করতে। সো এটার পুরো অর্থ দাঁড়ায় এরকম যে তিনি জানতেন বাঙালিদের স্বাধীনতা অর্জনের পথে কোনো কিছুই বাধা হতে পারবে না। ইনফ্যাক্ট অর্থ হচ্ছে আসলে, his name and independence became synonymous, এই ওয়ার্ডটা একটা খুবই মজার ওয়ার্ড। সিনোনিম এটার অর্থ হচ্ছে সম অর্থ, আর OUS এই সাফিক্সটি দিয়ে সবসময় অ্যাডজেক্টিভকে প্রকাশ করা হয়। সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোমকামিং, তাই সারা পৃথিবী, হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাওয়েটিং সবাই অপেক্ষা করছিল, ব্রিথলেসলি অর্থ হচ্ছে মানে রুদ্ধশ্বাস ভাবে, টু উইটনেস হিজ হোমকামিং, উইটনেস অর্থ সাক্ষী হওয়া, হিজ হোমকামিং তার বাড়ি ফেরাটা, আর একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজে প্রত্যাবর্তন বলতে পারো। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোমকামিং ইনডিড, narrated by columnist and writer সৈয়দ বদরুল আহসান। এবং তার দেশে প্রত্যাবর্তন আসলেই গ্র্যান্ড ছিল। গ্র্যান্ড অর্থ কি? খুবই জাঁকজমকপূর্ণ ছিল। narrated by eminent columnist and writer, narrated অর্থ হচ্ছে বর্ণনা করা হয়েছিল by ইমিনেন্ট কলামিস্ট, ইমিনেন্ট অর্থ প্রখ্যাত, কলামিস্ট হচ্ছে যে পত্রিকায় লেখালেখি করে, অ্যান্ড রাইটার লেখক সৈয়দ বদরুল আহসান। অ্যাব্রিজড ভার্সন অফ দ্যাট ন্যারেশন ইজ প্রেজেন্টেড বিলো। অ্যাব্রিজ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত,
এই ন্যারেশনের এই বর্ণনার সংক্ষিপ্ত ভার্সন নিচে দেওয়া হলো। In evening of 7 January 1972, Bangabandhu left Chaklala Airport in Rawalpindi, from where he would fly to London. 1972 সালে 7 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু লেফট, লিভের পাস্ট ফ্রম লেফট, চাকলালা এয়ারপোর্ট, রাওয়ালপিন্ডির চাকলালা এয়ারপোর্ট ছেড়ে গিয়েছিল, ফ্রম হোয়ার যেখান থেকে, হি উড ফ্লাই টু লন্ডন সে লন্ডনে উড়ে গিয়েছিল বা লন্ডনে গিয়েছিল। 9 months earlier he was brought to Pakistan as a prisoner with a little hope to return. 9 মাস আগে তাকে পাকিস্তানে নিয়ে আসা হয়েছিল অ্যাজ এ প্রিজনার, বন্দী হিসেবে, একজন বন্দী হিসেবে, উইথ লিটল হোপ টু রিটার্ন, ফেরার খুব কম আশা নিয়েই বা ফেরার কোনো আশা ছাড়াই তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। অ্যান্ড নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম, এখন সে বাড়ি যাওয়ার জন্য ফ্রি ছিল। এখানে একটা বিষয় খেয়াল করি, গো হোম, গো টু হোম না, কিন্তু হোমের আগে কখনো টু হয় না। যেমন আমরা বলি যে আই এম গোয়িং টু মার্কেট, গোয়িং টু স্কুল, বাট গোয়িং নট টু হোম, গো হোম, ওকে, অর গোয়িং হোম, টু এখানে বসবে না। পাকিস্তান, as soon as the PIA aircraft took off, was finally behind him. পাকিস্তান, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। এই পিআইএ বিমানটি উড্ডয়নের সাথে সাথে তিনি পাকিস্তানকে পেছনে ফেলে আসলেন। Early in the morning on 8 January 1972, Bangabandhu arrived at Heathrow Airport. 1972 সালের 8 জানুয়ারির সকাল সকাল বঙ্গবন্ধু হিথ্রু এয়ারপোর্টে পৌঁছালো। অ্যারাইভড অর্থ পৌঁছানো। নিউজ অফ বঙ্গবন্ধু's arrival in London spread quickly. বঙ্গবন্ধুর লন্ডনে পৌঁছানোর যে খবরটি সেটি দ্রুত ছড়িয়ে পড়ল। স্প্রেড মানে ছড়িয়ে পড়া। জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড দ্য বেঙ্গলি রেসিডেন্ট। এখানে কয়েকজনের কথা বলা হয়েছে। জার্নালিস্ট হচ্ছে যারা পত্রিকার লেখক বা সাংবাদিক, দ্য জেনারেল পাবলিক সাধারণ মানুষ, ব্রিটিশ অফিসিয়ালস মানে হচ্ছে ব্রিটেনের যে কর্মকর্তা কর্মচারী, পলিটিশিয়ানস রাজনীতিবিদ, এবং বাঙালি রেসিডেন্ট যারা ছিল, ওইখানের বাঙালি অধিবাসী যারা ছিল, ইন দ্য সিটি, মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিজ। সাংবাদিক, সাধারণ জনগণ, ব্রিটিশ কর্মকর্তা ও রাজনীতিবিদ এবং বাঙালি বাসিন্দারা হোটেল ক্লারিজের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কেন যাত্রা করেছিল তার আসার খবরে। নিউজ বুলেটিনস on the BBC and other media organization made note of Bangabandhu's arrival in their headlines. এই খবরের যে হেডলাইন বিবিসির এবং অন্যান্য অর্গানাইজেশনের, সেগুলো বঙ্গবন্ধুর যে এই যে আশা, এই ব্যাপারটাকে তারা হাইলাইট করেছিল, সেগুলোকে হেডলাইন দিয়েছিল। বাই আর্লি আফটারনুন, বিকালের প্রথম দিকেই, the father of the nation had met the British Prime Minister Edward Heath and the leader of opposition Harold Wilson. বিকালের প্রথম ভাগেই জাতির পিতা ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসনের সাথে দেখা করেছিলেন। Then he called Dhaka, and for the first time since his arrest by the Pakistan Army in March. পাকিস্তানি আর্মি তাকে গ্রেফতার করার পর প্রথমবারের মতো সে ঢাকায় কল করলো, and spoke to his family, এবং তার ফ্যামিলির সাথে কথা বলল। A long conversation then followed with Prime Minister তাজউদ্দিন আহমেদ, এবং তারপরে তাজউদ্দিন আহমেদের সাথে বড় একটি কথোপকথন হলো। The conversation with his family and with Tajuddin were emotional affairs, but he now had a clear picture of all that had happened. এই তার ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের সাথে যে কনভারসেশন হয়েছিল, কথা হয়েছিল, সেটা একটা ইমোশনাল
বা আবেগীয় আবহ তৈরি করেছিল। বাট হি নাও হ্যাড দ্য ক্লিয়ার পিকচার, তার এখন একদম প্রপার পিকচারটা আছে ব্রেইনে যে কি ঘটেছিল। ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ, এই তার অবর্তমানে বাংলাদেশে কি হয়েছিল তা সম্পর্কে সে খুব ভালো করে জেনে গেল। It gave him immense pleasure knowing that he had truly liberated his people. এইটা তাকে খুবই আনন্দ দিল। ইমেন্স অর্থ প্রচন্ড, প্রচন্ড প্লেজার আনন্দ দিল যে he had truly liberated his people, সে সত্যি তার মানুষদেরকে স্বাধীনতা দিয়েছে। লিবারেটেড, লিবারেট অর্থ স্বাধীনতা দেওয়া বা স্বাধীন করা। Bangabandhu's opening word at a crowded news conference at evening at Claridge was a touch poetic. ঠিক সন্ধ্যায় ক্লারিজে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে, এই ক্রাউডেড অর্থ জনগণপূর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু খোলামেলা কথাটি ছিল খুবই কাব্যিক। এই যে এ টাচ পোয়েটিক, এটার অর্থ হচ্ছে কাব্যিক, কাব্যিক। He expressed the unbounded joy of freedom achieved by his people in an epic liberation struggle. এখানে দেখেন আমরা আনবাউন্ডেড, এটার অর্থ হচ্ছে সীমাহীন, জয় অর্থ আনন্দ, লিবারেশন স্ট্রাগল অর্থ স্বাধীনতা যুদ্ধ, এপিক কাব্যিক, মহাকাব্যিক। ওকে, সো এই অ্যাচিভড অর্জন করা, সো এইটার ফুল মিনিং হলো এমন, তিনি একটি মহাকাব্যিক মুক্তি সংগ্রামে তার জনগণের দ্বারা অর্জিত স্বাধীনতা নিয়ে সীমাহীন আনন্দ প্রকাশ করেছিলেন। ওকে, সীমাহীন আনন্দ, আনবাউন্ডেড জয়। বাংলাদেশ, he told the crowd, was a reality and would fulfill its obligations as part of the international community. বাংলাদেশ মাঝখানে একটি আবার একটা ফ্রেজ যুক্ত করা হয়েছে, he told the crowd, সে ওই ক্রাউডকে, মানুষদেরকে বলল, কি বললো, বাংলা was a reality, এটা একটা বাস্তব। তখন বাংলাদেশ বাস্তব হয়ে গেছিল, যেহেতু স্বাধীনতা যুদ্ধ শেষ, বাংলাদেশ বিজয় পেয়েছিল এই জন্য। and would fulfill its obligation, এটা তার দায়িত্ব পালন করবে as part of international community, আন্তর্জাতিক কমিউনিটির অংশ হিসেবে সে তার দায়িত্ব পালন করবে। He made it clear that, সে এটা খুবই ক্লিয়ার করেছিল, পরিষ্কার করেছিল, that those who were involved in different types of crimes including genocides would be trialed by his government. সে এটা পরিষ্কারভাবে বলেছিল যে, কি বলেছিল, যারা বিভিন্ন ধরনের ক্রাইম বা অপরাধে যুক্ত ছিল, ইনক্লুডিং জেনোসাইড, জেনোসাইড সহ, জেনোসাইড কি, জেনোসাইড অর্থ হচ্ছে গণহত্যা, একসাথে অনেক মানুষ হত্যা করা, would be trialed by his government, ট্রায়াল মানে বিচার করা। সো ফুল সেন্টেন্সটা মিনিংটা এমন হলো যে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে গণহত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে যারা জড়িত ছিল তার সরকার তাদের বিচার করবে। সো এই ছিল আমাদের প্যাসেজ। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।